নমস্কার। আজকের আলোচনা ডক্টর জোসেফ মারফির লেখা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে, হাউ টু অ্যাট্রাক্ট মানি। মূল কথাটা হলো, আমরা কি সত্যি আমাদের চিন্তা আর বিশ্বাস দিয়ে, মানে মানসিকতা দিয়ে, টাকা বা সম্পদ আকর্ষণ করতে পারি? বইটা বলছে হ্যাঁ, আমাদের অবচেতন মন নাকি এক্ষেত্রে দারুণ শক্তিশালী। তো চলুন এই ধারণাটা একটু গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, একদম ঠিক। মারফির মূল থিওরিটাই হল আমাদের বাইরের আর্থিক অবস্থাটা আসলে ভেতরের মানসিকতারই একটা ছবি। উনি খুব জোর দিয়েছেন অবচেতন মনের ওপর, মানে আমাদের মনের সেই অংশটা যেটা আমরা সচরাচর টের পাই না, কিন্তু সেটাই নাকি আমাদের জীবনকে অনেকটা চালায়। তার মতে এই অবচেতন মনকে যদি ঠিকঠাক মতো প্রোগ্রাম করা যায়, তাহলে নাকি আর্থিক সাফল্য আসেই। আজ আমরা এই দিকগুলো নিয়েই কথা বলবো। অবচেতন মনের শক্তি, এটাই তাহলে আসল ব্যাপার। কিন্তু এটা শুনতে যতটা সোজা লাগছে, কাজটা কি ততটাই সহজ? মানে আমি শুধু ভাবলাম আমি ধনী, আর আমি ধনী হয়ে গেলাম। ঠিক কি যুক্তি দিয়েছিলেন মারফি? না, ঠিক অতটা সরলীকরণ নয়। দেখুন, মারফিন মতে অবচেতন মনটা হল আমাদের গভীর বিশ্বাস, আমাদের অভ্যেস, আমাদের ধারণাগুলোর একটা স্টোর হাউসের মতো। অনেকটা যেন কম্পিউটারের হার্ড ড্রাইভ, যেখানে আমাদের জীবনের নানান প্রোগ্রাম সেভ করা আছে। যখন আমরা খুব সচেতনভাবে, মানে জোর দিয়ে কিছু বিশ্বাস করি আর সেটার সাথে একটা তীব্র অনুভূতি জুড়ে দিই, তখন সেই মেসেজটা ওই অবচেতন মনে গেঁথে যায়। আচ্ছা। আর একবার গেঁথে গেলে অবচেতন মন কিন্তু থেমে থাকে না, সে তখন পরিস্থিতি তৈরি করতে শুরু করে যাতে ওই বিশ্বাসটা বাস্তবে রূপ নেয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বুঝলাম। কিন্তু বইটাতে একটা কথা আছে যেটা আমাকে বেশ ভাবিয়েছে। উনি নাকি দারিদ্র্যকে মানসিক ব্যাধি বলেছেন। এটা তো বেশ ধাক্কা দেওয়ার মতো কথা। কেন এমন বললেন? এর মানে কি এই যে গরিব হওয়ার জন্য মানুষ নিজেই দায়ী? দেখুন, মানসিক ব্যাধি শব্দটা হয়তো একটু কঠিন শোনায়, ঠিক, কিন্তু মারফি ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে হবে। উনি আসলে বলতে চেয়েছেন, অনেক সময় আমাদের অভাব বা দারিদ্র্যের পেছনে থাকে আমাদের মনে গেঁথে যাওয়া কিছু লিমিটিং বিলিফ বা সীমাবদ্ধ বিশ্বাস। যেমন ধরুন, টাকা কামানো খুব কঠিন, আমার দ্বারা হবে না, বা বেশি টাকা মানেই বেশি ঝামেলা, এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো। হ্যাঁ, এগুলো তো অনেকেই ভাবে। ঠিক, এই নেগেটিভ প্রোগ্রামিংগুলোই আমাদের অবচেতন মনে সক্রিয় থেকে ওই প্রাচুর্যকে আসতে দেয় না। উনি এটাকে ব্যাধি বলেছেন এই অর্থে যে এটা একটা মানসিক প্যাটার্ন যেটা কিন্তু বদলানো যায়, নিরাময় করা যায়। কাউকে দোষ দেওয়াটা তার উদ্দেশ্য ছিল না। আচ্ছা, তাহলে মূল ফোকাসটা হলো ভেতরের ওই বাধাগুলো সরানো। তো এই বাধা সরানোর বা মনকে নতুন করে প্রোগ্রাম করার উপায় কি? বইতে কি কোনো টেকনিকের কথা বলা আছে? হ্যাঁ, আছে তো। মারফি দুটো প্রধান কৌশলের উপর খুব জোর দিয়েছেন। একটা হলো ভিজুয়ালাইজেশন, আপনি যা চান, ধরুন আর্থিক সচ্ছলতা, সেটার একটা স্পষ্ট ছবি মনে তৈরি করা। শুধু ছবি দেখাই নয়, সেটা পেয়ে গেলে কেমন লাগবে সেই অনুভূতিটাও, রিয়েল লাইফে ফিল করা। মনে মনে সেই সাফল্যের অনুভূতিটা আনা। ঠিক। আর দ্বিতীয়টা হলো অ্যাফার্মেশন, কিছু পজিটিভ কথা বা স্টেটমেন্ট বারবার নিজেকে বলা, যেমন আমি প্রচুর অর্থের যোগ্য, বা টাকা খুব সহজে আমার জীবনে আসছে। এগুলো বারবার বললে আর মন থেকে বিশ্বাস করলে ধীরে ধীরে অবচেতন মন এগুলোকে সত্যি বলে মেনে নেয়। তার মানে শুধু মুখে বলেই হবে না বা ভাবলেই হবে না, ওই অনুভূতিটা জরুরি, আর এটা নিয়মিত করতে হবে। এটা তো বেশ ডিসিপ্লিনের ব্যাপার। অবশ্যই, এটা কোনো রাতারাতি হওয়ার জাদু নয়, এটা একটা মানসিক অভ্যাস, একটা চর্চা। তবে মারফি কিন্তু এটাও খুব পরিষ্কার করে বলেছেন যে টাকা নিজে ভালোও নয়, খারাপও নয়। এটা একটা নিউট্রাল এনার্জি, একটা টুল। আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি সেটাই আসল। উনি সবসময় একটা ব্যালেন্সড লাইফের কথা বলেছেন। শুধু টাকার পেছনে ছুটতে গিয়ে যদি মানসিক শান্তি, স্বাস্থ্য, ভালোবাসা, সম্পর্ক এগুলো হারিয়ে যায়, তাহলে তো সেটাও এক ধরনের দারিদ্র্য, তাই না? একদম ঠিক পয়েন্ট। শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ালেই হবে না, জীবনের সব দিক মিলিয়ে একটা সমৃদ্ধি দরকার। টাকাকে জীবনের অংশ হিসেবে দেখা, পুরো জীবন হিসেবে নয়। ঠিক তাই। মারফির দর্শন অনুযায়ী
আসল ধনী তো সেই যে শুধু আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও শান্ত, সুখী, জীবন নিয়ে তৃপ্ত। একটা হোলিস্টিক অ্যাবান্ডেন্সের কথা বলেছেন উনি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ডক্টর মার্ফির মতে সম্পদ আকর্ষণের চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের ভেতরেই আছে। আমাদের চিন্তাভাবনা, আমাদের বিশ্বাস আর অবচেতন মনকে ঠিক পথে চালনা করার মধ্যেই আসল রহস্যটা। এটা আসলে নিজের ভেতরের শক্তিকে চেনার কথাই বলছে। হ্যাঁ, ব্যক্তিগত দিক থেকে দেখলে এটাই মূল কথা। কিন্তু এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যদি দারিদ্র্যকে সত্যি একটা মানসিক প্যাটার্ন হিসাবে দেখা হয়, যা ব্যক্তিগত চেষ্টায় বদলানো সম্ভব, তাহলে এর সমাধান কি শুধু ব্যক্তির হাতেই? মানে বৃহত্তর যে সামাজিক বা অর্থনৈতিক কাঠামো আছে, যেগুলো হয়তো অনেকের সুযোগ কমিয়ে দেয়, সেগুলোর ভূমিকাটা কি? এই ব্যক্তিগত বিশ্বাস আর বাইরের বাস্তবতার যোগসূত্রটা বেশ জটিল। এটা নিয়ে ভাবা যেতে পারে।